৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ২২টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে বিস্তারিত থাকছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাবল বেনিফিট স্কিম। ডাবল বেনিফিট স্কিমটি আসলে ব্যাংকের একটি জনপ্রিয় প্রোডাক্ট, যে প্রোডাক্টটি আসলে নির্দিষ্ট মেয়াদের জন্য এককালীন টাকা রেখে নির্দিষ্ট মেয়াদ শেষে সেই টাকা ডাবল পাওয়াকে আসলে ডাবল বেনিফিট স্কিম বোঝায়। এখন আমরা আলোচনা করব ২২টি ব্যাংক কত মেয়াদে টাকাটি ডাবল দিচ্ছে এবং আসলে কি টাকাটি ডাবল হয় কিনা সেই বিষয়ে আমরা ভিডিওতে জানিয়ে দিব। আজকে আমরা যেই ব্যাংকগুলো নিয়ে আলোচনা করব সেই ব্যাংকগুলো হচ্ছে এনআরবি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, অ্যাবি ব্যাংক, পদ্মা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ইসলামী ব্যাংক, চৌশাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মধুমতি ব্যাংক, ইউসিবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক এবং সর্বশেষ প্রাইম ব্যাংক। এই ২২টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমগুলো আমরা দেখব। প্রথমে দেখব হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক হচ্ছে ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে ৫ বছরে নির্দিষ্ট মেয়াদের জন্য। আপনি যদি এই স্কিমটি নেন তাহলে ৫ বছর পর আপনার টাকাটি ডাবল করে দিবে এনআরবি ব্যাংক। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক দিচ্ছে হচ্ছে ৫ বছর ৩ মাসে আপনার টাকাটি ডাবল দিচ্ছে। অ্যাবি ব্যাংক দিচ্ছে হচ্ছে ৫ বছর ৬ মাস। পদ্মা ব্যাংক দিচ্ছে হচ্ছে ৫ বছর ৬ মাস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। মেঘনা ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। ইসলামী ব্যাংক দিচ্ছে হচ্ছে ৬ বছর। চৌশাল ইসলামী ব্যাংক দিচ্ছে ৬ বছর। ইউনিয়ন ব্যাংক দিচ্ছে ৫ বছর। গ্লোবাল ইসলামী ব্যাংক দিচ্ছে ৫ বছর। বাংলাদেশ কমার্স ব্যাংক দিচ্ছে ৫ বছর। আল আরাফা ইসলামী ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। ন্যাশনাল ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। এক্সিম ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। ওয়ান ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। আইএফআইসি ব্যাংক দিচ্ছে ৫ বছর ৯ মাস। মধুমতি ব্যাংক দিচ্ছে ৬ বছর। ইউসিবি ব্যাংক দিচ্ছে ৬ বছর। প্রিমিয়ার ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। ব্যাংক এশিয়া দিচ্ছে ৭ বছর। মার্কেন্টাইল ব্যাংক দিচ্ছে ৭ বছর এবং সর্বশেষ প্রাইম ব্যাংক দিচ্ছে ৫ বছর ৬ মাস। এই ২২টি ব্যাংক আসলে নির্দিষ্ট যে মেয়াদ উল্লেখ করে দিয়েছে সেই মেয়াদ শেষে আপনার টাকাটি ডাবল করে দিবে। এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। এখানে আমরা যেই চার্ট আকারে ব্যাংকের নাম এবং যে মেয়াদকাল দেখিয়েছি সেটি হচ্ছে আপনি যদি ধরেন এনআরবি ব্যাংকে এই স্কিমটি আপনি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই ব্যাংকের শাখায় গিয়ে এই প্রোডাক্টটি ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে হবে। কেননা ৫ বছরের আগে আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন না। হ্যাঁ, উত্তোলন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা ডাবল হবে না। ওনারা যে চুক্তিতে আপনার থেকে টাকাটা গ্রহণ করবে সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি যদি টাকাটি উত্তোলন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টের আওতায় পড়বেন না। কেননা একটা চুক্তি থাকে, চুক্তির আগে যদি আপনি টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ডাবল পাবেন না। এখন যদি এই ২২টি ব্যাংকের মধ্যে আপনার পছন্দের থাকে বা যে কয়েকটি ব্যাংক আমরা কথা বলেছি সেই ব্যাংকগুলোর মধ্যে যদি আপনার পছন্দের তালিকায় ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই জনপ্রিয় প্রোডাক্টটি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আপনি জাস্ট ওনাদেরকে বলবেন ডাবল বেনিফিট স্কিমটি আপনাদের কত বছর মেয়াদে দিচ্ছেন আপনারা ডাবল, সেটা জেনে নেবেন। কারণ এই যে আমরা এখন যে লিস্টগুলো দিয়েছি সেক্ষেত্রে সেগুলো হচ্ছে পরিবর্তন হয়। কেননা ব্যাংকের প্রোডাক্টের মুনাফার হার, নির্দিষ্ট মেয়াদ সব কিছুই পরিবর্তনশীল। তাই যখন আপনি ব্যাংকে গিয়ে এই ডাবল বেনিফিট স্কিম নেবেন সেক্ষেত্রে হচ্ছে আবার জেনে নেবেন পুনরায়। তাতে হবে কি আপনিও আবার ক্লিয়ার থাকলেন। দেখা গেল আপনি ব্যাংকে গিয়ে যখন প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে সেগুলো ৫ বছরের জায়গায় ৬ বছর, ৭ বছর, ৮ বছর হয়ে যায়। কারণ এগুলো দ্রুত বেড়ে যায়। কারণ যখন হচ্ছে ডিপোজিট কালেক্ট শেষ হয় সেক্ষেত্রে ব্যাংকগুলো আবার তাদের এই প্রোডাক্টের মেয়াদ বাড়িয়ে দেয়। কারণ এই প্রোডাক্ট হচ্ছে ব্যাংকে অনেক বেশি জনপ্রিয়। এখন আসি হচ্ছে ডাবল বেনিফিট স্কিম আপনি কেন করবেন।
যদি আপনার কাছে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট এবং হচ্ছে বাসায় অলস টাকা পড়ে থাকে, যে টাকাগুলো আসলে আপনার এখন প্রয়োজন হবে না, দীর্ঘ সময় পর আপনার প্রয়োজন হবে, আপনি কোনো কাজের জন্য রেখেছেন, সেটা ধরে নিলাম সেই টাকাটি আপনার এখন প্রয়োজন হচ্ছে না, সেই টাকাটি হচ্ছে আপনার 5 বছর 6 বছর 7 বছর বা দীর্ঘমেয়াদ পর আপনি একটা কাজের জন্য সেই টাকাটি রেখে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দের ব্যাংকে গিয়ে এই ডাবল বেনিফিট স্কিমটি নিতে পারেন। 2024 সালে এসে এই স্কিমের মেয়াদ বলতে গেলে অনেক কম, কারণ 2021 বা 22 সালেও এত কম মেয়াদে ওনারা ডাবল বেনিফিটটি অফার করেনি কাস্টমারকে। এখন হচ্ছে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে টাকাটি ডাবল হয় কি না। আসলে টাকাটি ডাবল হয়, কিন্তু সেক্ষেত্রে যে চার্জগুলো আসলে প্রযোজ্য সেই চার্জগুলো সম্পর্কে আমরা অবগত থাকি না। যখন আপনি একটা ব্যাংকের এই মেয়াদ শেষ হবে, যখন আপনার টাকাটি ডাবল হবে, সেক্ষেত্রে সেখান থেকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি এবং আয়কর অথবা ট্যাক্স কর্তন করা হবে। সেটা আপনাকে মাথায় নিয়ে নিতে হবে। ধরে নিলাম আপনি যদি 5 লক্ষ টাকা ডাবল বেনিফিট স্কিম করেন, আপনি 5 বছরের জন্য যদি করেন, সেক্ষেত্রে 5 বছর পর গিয়ে সেটি 10 লক্ষ টাকা হবে, কিন্তু সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক এবং হচ্ছে আপনার আয়কর বা ট্যাক্স, এই দুটি বাদ দিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে ট্যাক্স কত কাটবে? ট্যাক্স কাটবে হচ্ছে টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ থাকলে 10%, বাকি হচ্ছে 15%। সেক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকুক না থাকুক এগুলো কোনো বিষয় না, কারণ 2024 সালে এসে আপনাকে রিটার্ন স্লিপ দাখিল করতে হবে, অন্যথায় আপনার হচ্ছে 10% কাটবে না। সেক্ষেত্রে আপনার ট্যাক্স হচ্ছে 15%ই কর্তন করা হবে। আর এক্সাইজ ডিউটি হচ্ছে আপনার হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি, এরপর থেকে হচ্ছে 150-500 এরকম টাকার অ্যামাউন্ট অনুযায়ী আপনার এক্সাইজ ডিউটি কর্তন করা হয়। সেটা আপনি যত বছরের জন্য করবেন সেই বছর হিসেব করে এই এক্সাইজ ডিউটি এবং হচ্ছে ট্যাক্সগুলো কর্তন করা হবে। বাকি ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি বাদ দিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখন এখানে প্রত্যেক ব্যাংকে হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা থেকে এই প্রোডাক্টটি আশা করছি ক্রয় করতে পারবেন। কিছু কিছু ব্যাংকে হচ্ছে 1 লক্ষ টাকা থেকে এই প্রোডাক্ট শুরু হয়। সেক্ষেত্রে আপনি যে ব্যাংকে করবেন সে ব্যাংকে সব কিছু জেনে বুঝে ক্লিয়ার থেকে দেন আপনি এই ডাবল বেনিফিট স্কিমটি করবেন। যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো কিছু বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাকে সঠিক তথ্যটি দিয়ে হেল্প করার। ধন্যবাদ।